রিয়াজ ভাই, তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। জাতি বর্ণ সবাইকে করি আহ্বান। আমরা এই পর্যন্ত দেখে আসছি আমাদের ওয়াকফ সম্পর্কে। ওয়াকফটা কি? আমাদের পূর্বপুরুষ মহান রব্বুল আলামিনের নামে দান করেছেন, সেটাকে ওয়াকফ বলা হয়। যে আল্লাহর কাছে দান করেছেন সেই আল্লাহর কাছে কিন্তু কোনো জিনিস হস্তান্তর করা যায় না, কেড়ে নেওয়া যায় না। কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি কেন্দ্র সরকার এই ওয়াকফ বিলটাকে, ওয়াকফ প্রপার্টিকে, ওয়াকফ সম্পত্তিটাকে সম্পূর্ণভাবে বেআইনি ভাবে গায়ের জোর দিয়ে সব জায়গাগুলো নিজের হাতের মুঠোয় রেখে সব জাতিকে উগ্র করে দিয়ে জাতিভেদের মধ্যে একটা লাগাবার চেষ্টা চালাচ্ছে। আমরা চাইব, আমরা সবাই জানি স্বাধীনতা হয়েছে, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে দিয়েছে। এই গ্রাম থেকে নিয়ে শুরু করে এই কুলবির ময়দান থেকে শুরু করে নিয়ে ভারতবর্ষ জুড়ে যেমন স্বাধীনতা হবে, হিন্দু মুসলিম কাঁধে কাঁধে মিলিয়ে দিয়ে স্বাধীনতা করেছিল ব্রিটিশের বিরুদ্ধে। 250 বছর এই রাজ্যে, এই ভারতবর্ষ তিনি রাজত্ব করে গিয়েছে। নরেন্দ্র মোদী সরকার হুঁশিয়ার করে আমি এইখানটা বলতে চাই, আপনি হুঁশিয়ার হয়ে যান। এখনো পর্যন্ত হিন্দু মুসলিমদের বিরুদ্ধে থেকে এখনো কুলবি বাজার থেকে শুরু করে সব বাজারে হিন্দু মুসলিম কাঁধে কাঁধে মিলিয়ে দিয়ে একই জায়গায়, একই ঘাটে, একই বাজারে, একই দোকানে তারা কিন্তু সব দোকান সবকিছু করতে শুরু করে দিয়েছে। আপনি কিন্তু ডিভাইডেড করতে চাইছেন, আপনি কিন্তু পার্থক্য করতে যাচ্ছেন। এই জায়গা থেকে আপনাকে হুঁশিয়ার করতে চাই, যখন আপনি মুসলমানদের ওয়াকফের হাত দিয়েছেন, আপনার জিভ পেটেন আমরা ছিঁড়ে ফেলে দিতে চাই। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে দিয়ে নরেন্দ্র মোদীকে নিয়ে শুরু করে নিয়ে অমিত শাহকে শুরু করে নিয়ে জিভ পেটে টেনে ছিঁড়ে ফেলে মাটি তোলা ছিঁড়ে দিতে চাই। রাজপথে আমাদের পশ্চিম বাংলা থেকে নিয়ে কুলপি থেকে আওয়াজ তুলতে চাই তার বিরুদ্ধে। এই বিলটা যতক্ষণ বাতিল করা হবে ততক্ষণ আমাদের ভারতবর্ষ থেকে নিয়ে এই কুলপি থেকে নিয়ে রাজপথ পর্যন্ত প্রয়োজনে আমরা এই জায়গা